ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার স্বপ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, কিন্তু তার জন্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এতটা ডিফারেন্স আছে যে তার চেহারা সম্পর্কে তার জানা সম্ভব না। এই স্বপ্ন সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। প্রশ্ন করলেন সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, জি, তো সেটা কি করে বোঝা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সে সম্পর্কে যে হাদিসগুলি সে সম্পর্কে আমাদের চাইতে অনেক বেশি জানতেন, কারণ তিনি হাদিস সংকলন করেছেন এবং তিনি কয়েক লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, লম্বা কম কেমন ছিলেন, তার দাড়িগুলি কেমন ছিল, তার চুল কেমন ছিল, তার চলাফেরা হাঁটা কেমন ছিল, এই সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আজকালকার আলেম ওলামাদের চাইতে অনেক বেশি জানতেন। সুতরাং তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আমরা আশা করব যে তিনি সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আর তারপরে তিনি আল্লাহর নেক বান্দা ওলি ছিলেন। আসলে তো আমাদের দেশে পীর সুফি বেদাতি গুলোকে ওলি বলা হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুশকিলটা হচ্ছে যে শাহজালাল আল্লাহর ওলি ছিলেন, শাহপুরান আল্লাহর ওলি ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি ছিলেন, ঠিক আছে, কিন্তু ইমাম বুখারী আল্লাহর ওলি ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ আল্লাহর ওলি ছিলেন, ইমাম ইবনে তাইমিয়া আল্লাহর ওলি ছিলেন। এইসব কথা তো কোনো আলেমের কাছে শুনবেন না। সমস্যা তো এখানে, ভেজাল তো এখানে। এত বড় আল্লাহর নেক বান্দা, এত বড় মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি এতগুলি হাদিসের হাফেজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখলেও সাহাবায়ে কেরামদের মতো তার যে বিবরণ রয়েছে দৈহিক এবং তার চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি সেগুলি সম্পর্কে যথেষ্ট জানতেন। সুতরাং সম্ভাবনা এটাই যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছেন। কিন্তু মানুষের সাথে শয়তান যে কোনো সময় খেলা করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধরে আসতে পারবে না, কিন্তু অন্য রূপ ধরে এসে, আমার আপনার রূপ ধরে এসে বলতে পারে যে আমি নবীর কথা বলতে পারি। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেছে আমি নবী, জি, তা এইরকম মুসাইলামা কাজ্জাব বলেছে আমি নবী। ঠিক তেমনই কেউ স্বপ্নে কোনো জিন শয়তান এসে বলতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যদি আল্লাহর নেক বান্দা মুহাদ্দিসিনে কেরাম দেখে থাকেন, তো অনেকটাই সম্ভাবনা আছে, যদিও সাহাবীদের মতো দেখেননি সচক্ষে, তারপরও তারা যথেষ্ট জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সুতরাং নবীকে দেখেছেন, তারপরে তাকে ভালো কথা বলা হয়েছে, এটাও একটা কথা। যদি ভুল কথা বলে, ইমাম বুখারী ভুল কথা বলছে, যাও অমুক জায়গায় যাও, শিরক বিদআতের কোনো কাজ করো, তাহলে অবশ্যই করতেন না তিনি, কারণ তিনি তাওহীদ সুন্নাত বুঝতেন। কিন্তু আজকালকার সাধারণ মানুষকে যদি নবী এসে স্বপ্নে দেখাচ্ছে, কিন্তু জিন শয়তান অন্য রূপ চেহারা নিয়ে এসে বলছে আমি নবী, মিথ্যা কথা বলছে, আর বলছে তুমি আল্লাহর ওলি শাহজালাল মাজারে যাও, সেখানে একটা গরু জবাই করেছিল, তোড় দিবে জবাই করতে। তাহলে কোথায় শেখ সাদী ইমাম বুখারী আর কোথায় বকরির নেদি? কথা বুঝতে পারছেন? তো এই হলো অবস্থা আর কি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনীতে সেগুলো লেখা হয়েছে। স্বপ্নে দেখেছেন, স্বপ্নে আপনি দেখতে পারি, কিন্তু নিশ্চিত বলতে পারি না যে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম কিনা। তবে আমার যতটা জ্ঞান আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার হুলিয়া মোবারক সম্পর্কে, সেগুলিকে সামনে রেখে আশা করে কিছুটা আশা রাখা যেতে পারে, কিছুটা আশা রাখা যেতে পারে। তারপর আমাকে কথাগুলি ভালো বলেছেন কিনা এটা দেখার বিষয়। শরীয়তের সাথে সাংঘর্ষিক তো নয় কথাগুলি, জি, শরীয়তের উপর কিছু সংযোজন তো নয়। যেমন মানা ইলিয়াস স্বপ্নে দেখলেন যে যাও তুমি 40 দিনের জন্য বেরিয়ে যাও, এটা সাংঘর্ষিক। 1400 বছরের ইতিহাসে কোন আইম্মায়ে কেরামরা এইসব কাজ শুরু করেন না, আবু হানিফা না শাফি মালিক আহমদ এইভাবে চিল্লারে বেরোননি। সুতরাং নিঃসন্দেহে এটি বিদআত, নিঃসন্দেহে শয়তান খেলা করেছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে।